সানা করবো। সানা করার পর এরপর থেকে ঈদের তাকবীর শুরু। কিন্তু একসঙ্গে দেখতে দেখা যাবে চারটা তাকবীর, কিন্তু চারটা ঈদের নয়। প্রথম যে হলো তাকবীরে তাহরিমা, নামাজ শুরু করার তাকবীর। এরপর তিনটি তাকবীর। একটা তাকবীর থেকে আরেকটা তাকবীরের মধ্যে কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ সময় একটু ধীরস্থিরতার সঙ্গে পড়ার কথা রয়েছে। এই তিনটা তাকবীরের মধ্যে হাত পাতার পরে প্রথম তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দেব, হাত ছাড়বো না। তাহলে হাত ছেড়ে দিব কয় তাকবীর শুরু? 2 তাকবীর। ঈদের তাকবীরের প্রথম 2 তাকবীর, আর টোটাল 4 তাকবীরের মধ্যে 2 তাকবীর, মাঝখানে 2 তাকবীর শুরু। আল্লাহু আকবার বলে হাত টানবো, এরপর সানা, তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত বিসমিল্লাহ, সূরা ফাতিহা, সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর। সেখানেও কিন্তু একসঙ্গে 4 তাকবীর, কিন্তু এই 4 তাকবীরের 3টি তাকবীর হলো ঈদের, 1টি তাকবীর হলো রুকুতে যাওয়ার। সেখানেও একই কথা, 2 তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত কান বরাবর ছেড়ে দিব, এরপর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, এরপর আল্লাহু আকবার বলে হাত টানবো। হাত পেলে আবারও 3 তাসবিহ পরিমাণ সময় আমরা সময় নিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাব। এতটুকুই হলো বিশ্বাস। এরপর খুতবা শুনবো। খুতবা শোনা ওয়াজিব। আমরা খুতবা শুনে যাওয়ার চেষ্টা করব। খুতবা হয়ে যাওয়ার পর নামাজের আনুষ্ঠানিকতা শেষ। কেউ চাইলে মোনাজাত দিয়ে দোয়া করে যেতে পারে, কেউ চাইলে নাও করতে পারে। কোথাও মোনাজাত হয়, কোথাও নামাজের পর পরেই হয়ে যায়, কোথাও একেবারে খুতবা শেষে হয়। এটা একদম গ্রাম্য ইচ্ছায়। তা আমরা সেটা ধরে রেখেছি। আমরা উত্তম মনে করি সেটাই, যে নামাজের পর পরেই মোনাজাত হয়ে যাওয়া। কিন্তু এবং বসুন্ধরাতে বিভিন্ন মসজিদে সেভাবেই হয়। এখন আমাদের এটা একটা পাবলিক মসজিদ, তো আমরা এটা খেয়াল করি যে মানুষ মোনাজাত করলেই সাধারণত অনেক মানুষ মনে করে যে নামাজ শেষ, আনুষ্ঠানিকতা শেষ। সেই জন্য ঈদের সময়টাতে আমরা মোনাজাতটা বিলম্ব দিই। এটা বোঝার জন্য বললাম। আল্লাহ তাআলা আমাদের সবার আমলগুলোকে কবুল করুন, আমাদের সবার সিয়াম সাধনা কবুল করুন, আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দিন। সালাত যথাসময়ে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।